আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। গাইস, গতকালকের আমি একটি ভিডিওতে আপনাদের সাথে একটি পিএলপি ফাইল শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি শুভেচ্ছা পোস্টারের পিএলপি। তো আপনারা অনেকেই এরকম পোস্টার ডিজাইন আরেকটি আমার কাছে চেয়েছেন, তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। আজকেও আমি একটি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা পোস্টার ডিজাইন করেছি, তো এটার পিএলপি ফাইল আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই পিএলপি ফাইলটির ডাউনলোডিং আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য আপনাদেরকে 6টি সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। স্ক্রিনে এই মুহূর্তে যে পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, এরকমভাবে আরও 5টি পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন। মোট 6টি পাসওয়ার্ড দিয়ে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে সাবমিট করলেই আপনারা পিএলপি ফাইলটির ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এবার আমি দেখাবো পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর আপনারা কীভাবে কাস্টমাইজ করবেন। তো স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক গাইস। তো গাইস, পাসওয়ার্ড দিয়ে কিভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হয় আশা করি সবাই জানেন। তো যারা জানেন না তারা আমার এর আগের ভিডিওটি দেখে নেবেন, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো আমরা সরাসরি পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে ওপরের দিকে ডান পাশে কোনো যে 3 ডট আইকনটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ওপেন পিএলপি ফাইলে চলে যাবেন। তারপর আপনারা এখানে যে .plp নামে অপশনটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এখানে আপনারা অবশ্যই ডাউনলোড ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন। তো আপনারা যেহেতু ডাউনলোড করবেন, আপনাদের পিএলপি ফাইলটি নিচের দিকে এখানেই শো করবে। তো আমি যেহেতু এটা নিজেই এডিট করেছি, সেজন্য আমারটা পিক্সেলঅ্যাপ ফোল্ডারে থাকবে। তো পিক্সেলঅ্যাপ ফোল্ডারে যাওয়ার জন্য এই আইকনটিতে ক্লিক করব। তো নিচের দিকে আসলে আমি পিক্সেলঅ্যাপ ফোল্ডার পেয়ে যাব। তো এটা হচ্ছে আমার পোস্টারটি। তো পোস্টারটিতে সিম্পলি একবার ক্লিক করব। তারপর এখানে যে ওপেন অ্যান্ড অ্যাড নামে অপশনটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব। তো তারপর সিম্পলি ব্যাক করব। তো পোস্টারটি আমাদের এখানে চলে আসবে। তো এখানে আপনাদের শুধু ছবিটি চেঞ্জ করতে হবে, আপনার নাম আর আপনার পদবিটি দিতে হবে। তো তার জন্য কি করবেন, এখানে উপরের দিকে যে আপনারা লেয়ার আইকনটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা সবার শেষে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসলে এখানে ছবির আইকনটি দেখতে পাবেন। তো ছবির লেয়ারটি সিলেক্ট করে নেবেন, তারপর ব্যাক করবেন। তারপর এই আইকনটিতে চলে যাবেন। তো এখানে আসলে আপনারা রিসিলেক্ট নামে একটি অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। আপনারা একটি ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ছবি নিয়ে নেবেন। তো ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে ইরেজ করতে হয় এই নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ছবি নিয়ে নিয়েছি এখানে। তো এই ছবিটি জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়েছি। তো এখানে আপনারা আপনাদের ছবি দিয়ে দিবেন। তো অবশ্যই ছবিটি বড় করে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার নামটা কিভাবে চেঞ্জ করবেন, নাম চেঞ্জ করার জন্য এখানে আবার লেয়ার আইকনে চলে যাবেন। তারপর নিচের দিকে যেখানে আপনার নাম অপশনটি রয়েছে, এটা সিম্পলি আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পর সিম্পলি ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে যে আপনার নাম যে লেখাটি রয়েছে, এটার উপর ডাবল ক্লিক করবেন। তো তাহলে এটার এডিটের অপশন চলে আসবে। এখানে আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন। একইভাবে পদবিটি দেওয়ার জন্য লেয়ারে চলে যাবেন, লেয়ারটি আনলক করে নেবেন। আনলক করে নিয়ে এটার উপর ডাবল ক্লিক করলে এডিটের অপশন চলে আসবে। তো এইভাবে আপনারা এডিট করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা যে কোনো ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন, যে কোনো ফন্টের কালার চেঞ্জ করে নিতে পারেন। আর এখানে যে ছোট ছোট ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ব্লোর করে ইরেজ করা, এগুলোও চেঞ্জ করে নিতে পারেন। তো ব্লোর করে কীভাবে ইরেজ করতে হয় এই নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, চাইলে আপনারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখানে আর কোনো আমরা কাজ করব না। তো ছবিটিকে সেভ করে নেব। ছবিটিকে সেভ করার জন্য উপরের দিকে সেভ আইকনে ক্লিক করব, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ। তো এখানে এসে কোয়ালিটি যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কাস্টম করে দিবেন। তো কাস্টমে এখানে আপনারা উইডথ দিয়ে দিবেন 6200, তারপর নেক্সট। তো তারপর এখানে হাইট দিয়ে দিবেন 10800। তো এরপর সেভ টু গ্যালারি। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, আর কোথাও কোনো বুঝতে সমস্যা হলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।